কেমন আছো তোমরা? হ্যাঁ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে বছর শেষের দিকের ক্লাস। আজকে আমরা কি পড়বো? হ্যাঁ, ক্যালকুলেটর। হ্যাঁ, তাহলে আগামীকাল আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব। আজকে আমরা শুধু এই ক্যালকুলেটর। হ্যাঁ, দেখো, ক্যালকুলেটর দেখে নাই এমন কি কেউ আছো তোমরা? ক্যালকুলেটর দেখো নাই? সবাই দেখছো, তাই না? হ্যাঁ, আমি গতকাল বলে দিয়েছিলাম ক্যালকুলেটর নিয়ে আসার জন্য। ঠিক আছে? হ্যাঁ, ওকে। তাহলে লতিফা ক্যালকুলেটর নিয়ে এসেছে। লতিফার জন্য একটা হাততালি দাও। সমস্যা নাই, সবাই সুযোগ পাবে, কারণ আমার এই টাচ স্ক্রিন এই বোর্ডেও ক্যালকুলেটর আছে। নো টেনশন, টেনশনের কিছু নাই। ওকে, আজকে আমরা সবাই ক্যালকুলেটরে হিসাব করা দেখব। ঠিক আছে? এখন ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত। হস্ত মানে কি? হাতে। হ্যাঁ, একটি ইলেকট্রনিক যন্ত্র যা একটি বৈদ্যুতিক ব্যাটারি দ্বারা চলে। ক্যালকুলেটরের ভিতরে ব্যাটারি আছে। হ্যাঁ, ব্যবহারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর আছে। দৈনন্দিন জীবনে হিসাব নিকাশে সময় কমাতে ক্যালকুলেটরের ভূমিকা উল্লেখযোগ্য। দেখবা যে বাজারে যে দোকান আছে, দোকানগুলোতে কিন্তু ক্যালকুলেটর থাকে। ঠিক আছে? এখন আবার ওই যে ডিজিটাল স্কেলে দাম লিখে দিলেই ওজন অনুসারে এই দাম দিয়ে দেয়, তাই না? ডিজিটাল স্কেল, ওটাও এক ধরনের ক্যালকুলেটরের কাজ করে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটর। হ্যাঁ, এই যে যেখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এটা কি ক্যালকুলেটর? সাধারণ ক্যালকুলেটর। এটা বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে বৈজ্ঞানিক ক্যালকুলেটর। আমাদের এই বৈজ্ঞানিক ক্যালকুলেটরের পরিবর্তে এটাকে সায়েন্টিফিক ক্যালকুলেটরই বেশি বলে। বৈজ্ঞানিক মানে বৈজ্ঞানিক শব্দটার ইংরেজি কি? সায়েন্টিফিক। হ্যাঁ, দেখো এইটা কারা ব্যবহার করে। দেখো, এটি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয়। গণিত। ঠিক আছে, আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার শুরু করি কখন জানো তোমরা? ক্লাস 9-এ ওঠার পর যখন সায়েন্স নিলাম, ঠিক তখন। ঠিক আছে? এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর অনেকের বাড়িতেই আছে। ছোটবেলা থেকেই এখন অনেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারে। তোমাদের কার কার বাড়িতে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে? তোমাদের বাড়িতে আছে? আচ্ছা, তোমাদের বাড়িতে আছে, তোমাদের বাড়িতে আছে সায়েন্টিফিক। আর সাধারণ ক্যালকুলেটর কাদের বাড়ি আছে? সাধারণ ক্যালকুলেটর অনেক বাড়িতে এটা থাকে। আচ্ছা, ঠিক আছে, সাধারণ ক্যালকুলেটর বেশি আছে। গুড, ওকে, নামা। দেখো, এই যে ক্যালকুলেটর কিছুক্ষণ রেখে দিলে পরে বন্ধ হয়ে যায়, আপনি বন্ধ হয়ে যায়, তাই না? হ্যাঁ, বন্ধ করা যায়। ওটা রেখে দিলে 6 মিনিট পরে আপনি বন্ধ হয়ে যাবে। সায়েন্টিফিকও বন্ধ হয়ে যাবে। এই যে চালু করলাম, ঠিক আছে, এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই আছে। ওকে, আমরা আজকে এই ক্যালকুলেটর দিয়ে আমরা হিসাব করব। এখন তোমরা কি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে? কিন্তু আমাদের ব্যবহারটা জানতে হবে। হ্যাঁ, পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। 5ম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা নিষেধ, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার জানতে হবে। ওকে, দেখো, এখানে আমরা এই হিসাবটা এই ক্যালকুলেটর ব্যবহার করে করব। হ্যাঁ, আমি দেখাবো এই হিসাবটা। ঠিক আছে? তাহলে আমার এইখানেও ক্যালকুলেটর আছে, আমি নিয়ে আসি। এই যে ক্যালকুলেটর আছে, এই যে আমার ক্যালকুলেটর। ওকে, হ্যাঁ, দেখো এই হিসাবটা করব।
দেখো কত সময় বাঁচে, দেখো এটা প্রথমে খাতায় তোলার পরে 25 গুণ 35, এই যে 25, কয়টা প্রথম চাপ দিলাম, দুইটা, 2 একটা 5 একটা, 25 লেখা হয়ে গেল। এই যে গুণ, তারপরে কি লিখবো, 3 5 মানে 35, তাহলে সমান চিহ্ন দিব, কত পেলাম, 875। তারপরে কি করব, সরলে তো গুণের কাজ আগে, এটা তো সবাই জানো, অলরেডি জেনে গেছো। তাহলে আমরা এই বিয়োগের কাজ আগে করতে পারছি না, আগে কার কাজ করতে হবে, গুণের কাজ। তাহলে 32 গুণ 18, 32 গুণ 18 কত হয়, 576 যোগ 26 ভাগ 20। তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ একবারে করে দেব। দেখো কত, প্রথমে কত আছে, 75 বিয়োগ, এই যে বিয়োগ দিলাম, 576 যোগ 26 কত পেলাম, 325 ভাগ 20। এবার কি ভাগ করব আমরা, তাহলে 325 তো এখানে লেখাই আছে, আমরা নতুন করে লিখবো না। এই যে এখানে এটা ভাগ, আর সাধারণ ক্যালকুলেটরে ভাগ চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই যে এটাও মানেও ভাগ আর কি, ভাগ 20, তাহলে কত, 16.25 16.25, ঠিক আছে। এখন আমরা দেখি এখানেও এই যে হিসাবটা করছে না, মিলছে না, তো ক্যালকুলেটরে আমার সময় বাঁচিয়ে দিল, ঠিক আছে। তো ক্যালকুলেটর দিয়ে করলেই কি নির্ভুল হবে, কি মনে হয়, ক্যালকুলেটর চালনায় দক্ষ না হলে ক্যালকুলেটর চালেও অনেক ভুল হয়, রেকর্ড আছে, ওকে। হ্যাঁ, প্রথম ক্যালকুলেটর যারা চালায়, ক্যালকুলেটর চালাতে যায় আরো বেশি ভুল করে। ঠিক আছে, আচ্ছা এবার আমি তো একটা করলাম, এই তো এবার তোমাদের পালা, ঠিক আছে। ক্যালকুলেটরে যে এটা, হ্যাঁ বোর্ডে এসে করবা, যেহেতু আনো নাই তাহলে আর কি করবা। আচ্ছা তাহলে ক্যালকুলেটরের ব্যবহার তো আমরা কিছু দেখলাম, তাই তো। এবার তোমাদের জন্য একটা ধাঁধা, এখানে মনে করো 25 যোগ 3, এই হিসাবটা করতে ক্যালকুলেটরের, একটা সচল ক্যালকুলেটর, কয়টা বোতাম চাপতে হবে, ও বলছে 4টা বোতাম, 5টা, আচ্ছা 5টা, 4টা, আচ্ছা স্টপ। এবার 5টাতে মতামতটা বেশি দিচ্ছে, তাহলে আমরা দেখি কয়টা বোতাম চাপতো, তোমরা গুনো, আমি বোতাম চাপবো। হ্যাঁ দেখো কয়টা বোতাম চাপি, 25, তো 2 আর 5 2টা, যোগ 3 সমান, তো যাক সমান চিহ্ন চাপলে ফলাফল পাওয়া যাবে, ওকে ওকে। আচ্ছা ক্যালকুলেটর ভেদে ভিন্নতা থাকে, ঠিক আছে, সাথে সাথে যোগফল করে, ঠিক আছে ওকে। কিন্তু এই সাধারণ ক্যালকুলেটরে ওই এটা দেওয়া লাগবে, সমাচিহ্ন দেওয়া লাগবে। তো যাই হোক, তাহলে দেখো কয়টা প্রথম চাপলাম। এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে যে এই হিসাবটা করতে একটা সচল ক্যালকুলেটরে, সচল মানে চালু করা, বন্ধ করা ক্যালকুলেটরে তো আবার একটা প্রথম বয়স হিসাব তৈব চালু করার লেগে, ঠিক আছে। এই জন্য বলে কি একটা সচল ক্যালকুলেটরে, হ্যাঁ
সচল মানে চালু করা, মানে চলতেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো কয়টা বোতাম, 1 2 3 4 5টা বোতাম চাপতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা এরকম একটা প্রশ্ন আসে। আচ্ছা দেখো, এবার দেখো আমরা এই হিসাবটা ক্যালকুলেটরে কিভাবে করতে পারি? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ। হ্যাঁ, কেমনে? এই যে এখানে ক্যালকুলেটরে করতে বলছে, এটা ক্যালকুলেটরে কে করবে? আচ্ছা, ওই হীরা অনেকক্ষণ যাবত হাত তুলছে, হীরা দেখি কিভাবে করে। আর তোমরা চেক করবা যে ও ঠিক করে কিনা, করো দেখি। এই যেটা দিয়া সি দিয়া ওর জন্য একটা হাততালি দাও। ও নির্ভুল ভাবে এটা করতে পেরেছে। দেখো একই সংখ্যা বারবার, তাহলে ও প্রথমে কি করছে, গণনা করে নিছে 2 আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10, আর ওইখানে 10 বার 2 চাপছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝছে না? নির্ভুল ভাবে করতে পারছে। ঠিক আছে। আর যদি ক্যালকুলেটর ছাড়া করতাম, দেখো কত ঝামেলা হতো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, তারপরে কত সময় লাগতো, তাই না? করাই লাগতো গুণ। ঠিক আছে না? হ্যাঁ, এখন এটাও তাই। এটা আচ্ছা, যে কথা বলে নাই একটা ক্রাইটেরিয়া বাছাই করি, ও কোনো হাত তুলছে কিন্তু আমি করে না। ঠিক আছে, এই কিভাবে করবা? হ্যাঁ, দশমিক কোনটা? হ্যাঁ, প্রথম এরকমই হবে না। আমি এই 2 নম্বরের কথা বলছি। হ্যাঁ, দশ 105 লিখে ফেলেছে, দেখছো? প্রথম এরকমই হবে। কত লাগছে এটা? 10.05 লিখতে যায় দশমিক বাদ পড়ে গেছে, তাই না? প্রথম এরকমই হবে। আচ্ছা আচ্ছা, অনিকা আসে। তোমাদের ভালোই বাসি না। 2টা শূন্য পড়ে গেছে, থ্যাংক ইউ। সবুজ না, যাদেরকে এর আগে কম আনছি। তোমরা দেখো ভুল করে কিনা। আর যখন একটা ভুল হবে এটা দেখাবা, এই যে ক্যান্সেল। হ্যাঁ, ঠিক আছে না? তা আর ফলাফল কত হইলো? 1.276, দশমিকের পরে 3 ঘর রাখলাম আমরা। হ্যাঁ, দেখি আমি এবার চেক করে দেখি, একই জিনিস না? হ্যাঁ,
কয়বার? 1 2 3 4 5 বার। 1.05 1.05 1.05 1.05 কয়বার দিলাম? 1.05। এবার 5 বার হয়েছে। ওকে, তার মানে মিলে গেছে। এবার দেখো, আলহামদুলিল্লাহ, তাহলে এই বাকিগুলো বাড়ি কাজ। হ্যাঁ, এবার দেখো এই যে 3টা বাড়ি কাজ, এখানে আগে এই গুণের কাজটা করো। হ্যাঁ, গুণ ভাগ পাশাপাশি থাকলে আগে গুণ থাকলে গুণ করবো, আগে ভাগ থাকলে ভাগ করব। প্রথমে এই 2টা গুণ করবা, এই ফলের প্রতিটা ভাগ, তারপর শেষে বিয়োগ। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর এখানে ভাগ, তারপরে এই 3টা গুণ, তারপরে বিয়োগ বিয়োগ করে তারপরে ক্যালকুলেটর বাড়িতে আছে, ক্যালকুলেটরে অভ্যাস করবা। ঠিক আছে, এবার একটা মজার সমস্যা, খুবই মজার সমস্যা। দেখো, সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন। ঠিক আছে, সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেন। হাকিম প্রতি বছর 10,000 টাকা পায়। হাকিম প্রতি বছর কয় হাজার টাকা পায়? তাহলে 1 বছরে 10,000, 2 বছরে 20,000, 3 বছরে 4 বছরে, এইভাবে। হ্যাঁ, আর সেলিম প্রথম বছর 100 টাকা পায়। কোথায় 10,000 টাকা দেয়, কোথায় 100 টাকা দেয়। হায় রে হায়, আসলে রস বলে দিচ্ছে। কিন্তু দ্বিতীয় বছর থেকে সে পূর্বের বছরে দ্বিগুণ টাকা পায়। প্রথম বছর 100 দিলে পরের বছর 200, তারপরের বছর 400, তারপরের বছর 800, তারপরের বছর 1600, তারপরের বছর 3200, এইভাবে দেয়। ঠিক আছে, 10 বছর পরে কে সর্বমোট বেশি টাকা পাবে? মজার প্রশ্ন না? না না, হিসাব এখানে নিচে করে দিছে, এই জন্য তোমরা সেলিম সেলিম বলতেছো, কিন্তু হিসাবটা কিভাবে ক্যালকুলেটরে, এটাই তো এখন করতে হবে। দেখো, এই সেলিম প্রতি বছর 10,000 টাকা পায়, তো 10 বছরে কত হবে? তাহলে 10,000, 1 2 3 হয়েছে না? 10,000। 10 দিয়ে গুণ তো মুখোমুখি করা যায় কি না? 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যায়, 1 লাখ। এই 1 লাখ পাইলো, হিসাব করলাম, এই শূন্যটা এখানে দিয়ে দিলেই হয়ে গেল। তো কত পাইলো? হাকিম 1 লাখ। এবার দেখি সেলিমেরটা তো প্রথম বছর দ্বিতীয় বছর আলাদা আলাদা বের করে তারপর যোগ করতে হবে। তো সেলিম প্রথম বছর কত পায়? 100, দ্বিতীয় বছর 200, তৃতীয় বছর 400, চতুর্থ বছর 800, তারপরের বছর 1600, তারপরের বছর 3200, তারপরের বছর 6400, তারপরের বছর 800। হ্যাঁ, দেখো এই যে এইখানে তোমাদের এই যে 12,800 অষ্টম বছর, নবম বছর 12,820, ডাবল কত? 25,600, দশম বছর 51,200। এখন এই সবগুলা যোগ করতে হবে। এখন সবগুলা কি করতে হবে? যোগ করতে হবে ক্যালকুলেটরে। ঠিক আছে, ক্যালকুলেটরে যোগ করে দেখা যায় ও 1,02,300 টাকা পায়। 1,02,300 টাকা পায়। তাই বেশি পাইলো কে? সেলিম বেশি পাইল। তাহলে এটা ক্যালকুলেটরে আমরা যোগ করব। দেখো, প্রথম বছর, তারপর যোগ দ্বিতীয় বছর, তৃতীয় বছর, তারপরের বছর,
তারপরের বছর এই যে 1600, তারপরের বছর, তারপরের বছর 6400, অষ্টম বছর 12800, তারপরের বছর তাহলে এই ও এইটা 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 যোগ করছি, এটা তো যোগ করিনি, ঠিক আছে। 51,200 এই দশম বছর, এই মোট 1,02,300, 1,02,300, তাহলে বেশি কত পাইলো? বিয়োগ 2,300 টাকা বেশি পাইলো। তাহলে আমরা এই 2 পৃষ্ঠাতে যে হিসাবগুলো আছে এই হিসাবগুলো আমরা এমনিই পারি, কিন্তু এখানে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করব। এবার এই 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কি বলছে দেখো তো, আজকে এটা করি শেষ। পুরু, এই যে একটা কাগজ যতই পাতলা হোক এটাতে একটা পুরুত্ব আছে, আছে না? পুরুত্ব যদি না থাকতো, মানে পুরুত্ব সহজ বাংলা হলো মোটা, মোটা যদি না হয়তো এই কাগজগুলো মিলায়, অনেকগুলো কাগজ মিলাইছে, এখন তো আমরা মাপতে পারবো কতটুকু মোটা, মাপতে পারবো না? কি পারবো কিনা? হ্যাঁ। আচ্ছা, এই একটা কাগজকে যদি আমরা ভাঁজ করি, কাগজের পুরুত্ব কি বাড়বে না কমবে? ভাঁজ করলাম এই যে, ঠিক আছে। তাহলে এই কাগজকে 10 ভাঁজ করা হয়েছে, কয় ভাঁজ? 10 ভাঁজ করা হয়েছে, তাহলে 10 গুণ বাড়বে। কয় গুণ বাড়বে? এটা ক্যালকুলেটরে গুণ করবা তোমরা, আমি ক্যালকুলেটর ছাড়াই ফল বলতে পারি, তোমরা কি কেউ পারো? কত? না, বলো। 1 সেন্টিমিটার, একটা শূন্য আছে, 1 ঘরে পরে দশমিক যাবে, তাহলে তো 1 হয়ে গেল। দেখো ক্যালকুলেটরে আমরা এটা করে দেখাচ্ছি। 0.1 গুণ 10, না আগের ছিল 0.1 গুণ 10, আগের লেখা ক্লিয়ার করে নেনে 1 হয়েছে, হয়েছে? হ্যাঁ। আবার 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 দেখো 0.1। আচ্ছা, একটা মজার বিষয় দেখাই, 0.1 রে খালি 0.1 লিখবো, 0.1 0.1 অনেক ক্যালকুলেটরে হয়, এখানে হচ্ছে না। তাহলে 0.1 গুণ 10 সমান 1 হয়েছে। তাহলে এই 2 পৃষ্ঠা প্র্যাকটিস বাড়িতে, ঠিক আছে। সবাই ভালো থাকো।